আহ, মেট্রো রেলের ১০ নম্বর স্টেশনে কী পরিমাণে ধ্বংসযজ্ঞ চলেছে ১৭ জুলাইয়ের পরে, যেখানে এখানে হামলা হয়েছে, যখন আমরা একটু দেখাতে চাই মেট্রো রেলের ১০ নম্বরের যে স্টেশনটা, একেবারে স্টেশনের দোতলায় ওঠার পর থেকে কাউন্টার থেকে শুরু করে ইন হওয়ার গেট, আউট হওয়ার গেট, কিংবা যেখান থেকে পাস দেওয়া হয়, টিকিট কাটা হয়, প্রত্যেকটি জায়গাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এবং আমরা দেখেছি যে যতগুলো আহ, আহ, পুরো কাজ, যে দেয়ালের কাজগুলো, সবগুলোকে ভেঙে ভেঙে ফেলা হয়েছে। এবং সেই ভাঙার চিত্র আমরা দেখতে পাচ্ছি পুরো স্টেশন জুড়ে। একেবারে তাণ্ডব বলা চলে। পুরো মেট্রো রেলের ১০ নম্বর স্টেশনের ভিতরে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, সেই ছাত্র আন্দোলনের আড়ালে যে সহিংসতা হয়েছে গেল ১৮ জুলাইয়ের পর থেকে ২০ জুলাই, ২১ জুলাই পর্যন্ত, তার ভিতরে অন্যতম সহিংস ঘটনা ঘটেছে এই ১০ নম্বরের মিরপুরের মেট্রো রেলকে ঘিরে। ১০ নম্বরে হয়েছে ব্যাপক তাণ্ডব। এবং যে স্টেশনটি আমরা এখন দেখছি, যে প্রত্যেকটি কাজ কীভাবে ভাঙা হয়েছে, এবং যেখানে টিকিট কাউন্টারগুলো, টিকিট কাটা, সব জায়গাতেই এ ধরনের ধ্বংসযজ্ঞের চিত্র পুরো স্টেশন জুড়েই আমরা দেখেছি। এবং শুধু এই ১০ নম্বর না, কাজীপাড়া, শেওড়াপাড়ায় স্টেশনেও ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে। এবং মিরপুরের ১০ নম্বরে ১৮ জুলাই সেদিন যে ধ্বংসযজ্ঞ, সেটি এই চিত্র পুরো মেট্রো স্টেশন দোতলার জুড়েই এভাবে যতগুলো। এবং একটি বিষয়, এখানে যখন সহিংসতাকারী যখন প্রবেশ করে, তারা কিন্তু এখানের যে ক্লোজ সার্কিট ক্যামেরা, সেটিও ভেঙে ফেলেছে। অর্থাৎ পরিকল্পনার আওতায়, পরিকল্পনা মাফিকভাবেই তারা এই মেট্রো স্টেশনে ভাঙচুর চালিয়েছে। এবং দেখার মতো অবস্থায় দেখা যাচ্ছে যে পুরো স্টেশনটাকেই তারা এক ধরনের ভেঙে চুরে দুমড়ে মুচড়ে ফেলার মতো পরিস্থিতি তারা যেতে চেয়েছিল, এবং সেটি তারা করতে পেরেছে। অর্থাৎ মেট্রো রেল ঘিরে সহিংসতা, অর্থাৎ সরকারের যতগুলো উন্নয়নের কর্মকাণ্ড যেগুলো হয়েছে, যেগুলো মানুষের সেবার জন্য কাজে লাগতো, মানুষের উপকারের জন্য কাজে লাগতো, প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকেই, প্রতিটি স্থাপনাতেই কিন্তু এ ধরনের তাণ্ডব চলেছে এই সহিংসতাকে কেন্দ্র করে।